এজেন্টিক এআই এই শব্দটা এখন সবখানেই শোনা যাচ্ছে তাই না? কিন্তু শুধু কথার কথা বাদ দিয়ে বাস্তবে এটা দিয়ে কি হচ্ছে চলুন এই হাইপ থেকে বেরিয়ে এসে দেখি কিভাবে 4টি কোম্পানি সত্যি সত্যি এজেন্টিক এআই ব্যবহার করে দারুণ সব কাজ করছে। হ্যাঁ, আমরা ওই সাফল্যের গল্পগুলো শুনব, তবে তার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে আমরা বলছি এজেন্টিক এআই, এটা আসলে কি? সাধারণ চ্যাটবটের সাথে এর পার্থক্যটা কোথায়? সহজ করে বললে এজেন্টিক এআই হল এমন একটা অটোনোমাস সিস্টেম যেটা শুধু আপনার প্রশ্নের উত্তর দেয় না, বরং নিজে থেকেই একটা প্ল্যান তৈরি করে আর সেই অনুযায়ী জটিল সব কাজ শেষ করে ফেলে। মানে একটা সাধারণ চ্যাটবট আপনাকে তথ্য দেবে, কিন্তু একটা এজেন্টিক এআই পুরো কাজটাই নিজে থেকে ম্যানেজ করতে পারে। বলতে পারেন আপনার একজন ডিজিটাল সহকর্মী। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু ল্যাবের কোনো এক্সপেরিমেন্ট না, এর পেছনে বিশাল অঙ্কের বিনিয়োগ হচ্ছে। একটা ধারণা দিই, 2030 সালের মধ্যে এই এনজেনেটিক এআইয়ের বাজার গিয়ে দাঁড়াবে প্রায় $24 বিলিয়ন। ভাবুন একবার, এই সংখ্যাটাই বলে দিচ্ছে বিজনেসের দুনিয়ায় এটা কতটা সিরিয়াস একটা ব্যাপার হয়ে উঠছে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি দেখব? প্রথমে তো এজেন্টিক এআই কি সেটা বুঝব। এরপর আমরা 4টি কোম্পানির রিয়েল লাইফ সাকসেস স্টোরি দেখব, তাদের বড় বড় কর্মকর্তাদের কাছ থেকে কিছু টিপস নেব, আর সবশেষে এর ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলবো। তো চলুন এখন মূল পর্বে যাওয়া যাক। দেখব কিভাবে 4টি আলাদা আলাদা ইন্ডাস্ট্রির কোম্পানি এই টেকনোলজি ব্যবহার করে নিজেদেরকে একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে। আমাদের প্রথম গল্পটা হলো ডিভরি ইউনিভার্সিটির। দেখুন, তাদের বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ব্যস্ত প্রফেশনাল বা প্যারেন্টস। তারা পড়াশোনার সময় পায় কখন? মূলত সন্ধ্যা 7টা থেকে রাত 1টার মধ্যে। এখন এই অদ্ভুত সময়ে তাদের সাপোর্ট দেওয়াটা যে কি বিশাল একটা চ্যালেঞ্জ তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো তারা এর সমাধান করল ডিরিপ্রো নামে একটা এজেন্ট দিয়ে। এই এজেন্টটা দারুণ। এটা শুধু নতুনদের ভর্তির তথ্যই দেয় না, বরং যারা পড়ছে তাদের জন্য 24 ঘন্টা কাজ করে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এতে তাদের সাপোর্ট সিস্টেমটা অনেক ভালো হয়ে গেল, কিন্তু খরচ 1 পয়সাও বাড়াতে হলো না। এখান থেকে ডিভিডির সিআইও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন, এই ধরনের বড় একটা বদল আনতে গেলে টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাইকে একসাথে কাজ করতে হবে। কারণ এটা তো শুধু একটা নতুন টেকনোলজি না, এটা কোম্পানির কাজ করার পুরো ধরনটাকেই বদলে দেয়। আচ্ছা, এবার আসা যাক আরেকটা বড় নামের কথায়, AT&T। তাদের লক্ষ্যটা ছিল আরও বড়। তারা চেয়েছিল ফ্রড ডিটেকশন থেকে শুরু করে নেটওয়ার্ক মেইনটেন্যান্স পর্যন্ত, মানে ব্যবসার প্রায় সব ক্ষেত্রে এজেন্টিক এআই ব্যবহার করে ভ্যালু তৈরি করতে। AT&T কিন্তু একটা এজেন্ট বানায়নি, তারা বানিয়েছে অনেকগুলো স্পেশালিস্ট এজেন্ট। যেমন তাদের একটা ডিজিটাল রিসেপশনিস্ট আছে যেটা স্প্যাম কল ব্লক করে, আরেকটা সার্ভিস এজেন্ট আছে যেটা কাস্টমারের সব ডেটা গুছিয়ে রাখে। এমনকি তাদের ইঞ্জিনিয়ারিং এজেন্টরা নেটওয়ার্কের সমস্যা হলে সেটা ঠিক করার জন্য কোডও লিখে ফেলে। বুঝতেই পারছেন, এগুলো সাধারণ বট নয়, এক একটা যেন এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট। AT&Tর চিফ ডেটা অ্যান্ড এআই অফিসার অ্যান্ডি মার্কাস একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেন, তাদের কাছে এখন শত শত বিজনেস কেস জমা হয়ে আছে, সবাই এটা ব্যবহার করতে চায়। মানে ব্যাপারটা হলো, যখন আপনি দেখাতে পারবেন যে টেকনোলজিটা আসলেই কাজ করে, তখন কোম্পানির ভেতর থেকেই এর জন্য বিশাল চাহিদা তৈরি হয়। আমাদের 3 নম্বর উদাহরণটা কিন্তু বেশ অবাক করার মতো। বায়োটেক 10 জনেরও কম কর্মীর একটা ছোট্ট স্টার্টআপ, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট টিমটাই এআই এজেন্ট ব্যবহার করে দুনিয়ার সব বড় বড় ফার্মা কোম্পানিকে সার্ভিস দিচ্ছে। আর তাদের সেলস চলছে 24 ঘন্টা, কোনো বিরতি ছাড়াই। একবার ভাবুন তো, সেলস, কাস্টমার ফলো আপ সব কিছু সামলাচ্ছে এআই এজেন্ট। তাদের একটা সেলস এজেন্ট আছে যেটা নিজে থেকেই নতুন কাস্টমার খুঁজে বের করে। আর একটা এজেন্ট কাস্টমারের সাথে কলের পর সেটার একটা সামারি বানায়, এমনকি পার্সোনাল টাচ দিয়ে ফলো আপও পাঠিয়ে দেয়। আর ঠিক এই কারণেই এত ছোট একটা টিম নিয়েও তারা পুরো বিশ্বে ব্যবসা করতে পারছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং আর ইন্সপায়ারিং ব্যাপারটা কি জানেন? এই কোম্পানির সিইও ভিনু ঐশ্বরিয়া, তিনি নিজে কিন্তু কোনো কোডার নন, তিনি একজন ক্যান্সার গবেষক। ইউটিউব আর গুগল ঘেটে ঘেটে তিনি এসব শিখেছেন আর তৈরি করেছেন। তার এই গল্পটা আমাদের কি বলে যে শুরু করার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে না, শুধু শেখার ইচ্ছাটাই আসল। আমাদের শেষ উদাহরণ হল স্মার্শ। তারা দেখিয়েছে কত দ্রুত এই টেকনোলজি অ্যাডপ্ট করা যায়। তাদের টাইমলাইনটা একবার দেখুন, মাত্র কয়েক মাসের মধ্যে আইডিয়া থেকে একেবারে রিয়েল প্রোডাক্ট। চলুন দেখি তারা আসলে কি করেছে। স্মার্শ খুব স্মার্ট একটা কাজ করেছে। তাদের একটা বিরাট সমস্যা ছিল হাজার হাজার নলেজ বেস আর্টিকেল লেখা। এটা খুবই সময় সাপেক্ষ আর একঘেয়ে একটা কাজ। তারা প্রথমেই এই কাজটাকে অটোমেট করে ফেলে। এরপর তাদের যে পুরনো চ্যাটবটটা ছিল সেটাকে বদলে আর্চি নামে একটা নতুন অনেক অ্যাডভান্সড এজেন্ট নিয়ে আসে। ফলাফল,
তাদের আর নতুন করে লেভেল 1 সাপোর্টের জন্য লোক নিয়োগ করতে হয়নি। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো তারা কিন্তু কাউকে চাকরি থেকে ছাঁটাই করেনি, বরং চিফ কাস্টমার অফিসার রোহিত খান্না যেমনটা বলছেন, তারা তাদের কর্মীদের আরও স্কিল্ড হতে চ্যালেঞ্জ করছেন, যেন তারা আরও জটিল আর গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারে। মানে অটোমেশন এখানে মানুষের রিপ্লেসমেন্ট নয়, বরং তাদের হাতের একটা শক্তিশালী টুল। তো এই যে আমরা 4টি কোম্পানির গল্প শুনলাম, এখান থেকে আমাদের শেখার কি আছে? চলুন তাদের টপ লিডারদের পরামর্শগুলো এক করে একটা সহজ 4 ধাপের প্লেবুক বানিয়ে ফেলি। এই প্লেবুকটা একদম সহজ। ধাপ 1, ডিভরির মতো করে কোম্পানির সব বড় কর্তাদের এর সাথে যুক্ত করুন। ধাপ 2, AT&Tর মতো কি করা সম্ভব সেটা দেখিয়ে সবার মধ্যে একটা উত্তেজনা তৈরি করুন। ধাপ 3, অউম বায়োটেকের গল্পটার কথা ভাবুন। এক্সপার্ট হওয়ার জন্য বসে না থেকে শেখা শুরু করে দিন। আর শেষ ধাপ 4 নম্বর, স্মার্শের মতো করে কর্মীদের আরও ভ্যালুয়েবল কাজ করার সুযোগ দিন। এই যে উদাহরণগুলো আমরা দেখলাম, এগুলো থেকে একটা জিনিস একদম পরিষ্কার, এজেন্টিক এআই আর কোনো ভবিষ্যতের স্বপ্ন নয়, এটা এখনকার বাস্তবতা। কিন্তু প্রশ্ন হল, এর পরের ধাপটা কি? এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার শুধু ভাবুন, আপনার নিজের প্রতিষ্ঠানে এমন কোনো একটা জটিল কাজ কি আছে যেটাকে একটা অটোনোমাস এজেন্ট দিয়ে বদলে ফেলা যায়? একটু গভীরভাবে ভাবুন, কারণ এই একটা প্রশ্নের উত্তরই হয়তো আপনার কোম্পানির ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে।